কিয়ামতের দিন ইসলামী বিশ্বাসে এটি সেই দিন যেদিন সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ তাআলা সব মানুষকে পুনরুজ্জীবিত করবেন বিচার পড়ার জন্য। কিয়ামতের সঠিক সময় সম্পর্কে কুরআন ও হাদিসে বিস্তারিত আলোচনা আছে, তবে সঠিক দিন ও সময় আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামতের সময় একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভে যা আছে তা জানেন। কেউই জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে তার মৃত্যু হবে। সূরা লোকমান ৩:৩৪। অর্থাৎ কিয়ামত কখন ঘটবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও না। কিয়ামত হঠাৎ আসবে। তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, কবে তা সংঘটিত হবে? বলো, তার জ্ঞান শুধু আমার প্রভুর কাছেই রয়েছে। সময় হলে তা হঠাৎই এসে পড়বে। সূরা আহজাব ৩৩-৬৩। বাইজি, কিয়ামতের আগমন হবে হঠাৎ। মানুষ বুঝে উঠতে পারবে না কখন তা এসে যাবে। কিয়ামতের কিছু আলামত পূর্বেই প্রকাশ পাবে। তারা কি কেবল কিয়ামতের অপেক্ষায় আছে যে তা হঠাৎ তাদের কাছে এসে পড়বে? তার নিদর্শনগুলো তো ইতিমধ্যেই এসেছে। সূরা মুহাম্মদ ৪৭-১৮। অর্থাৎ আল্লাহ ইতিমধ্যেই কিছু ছোট ছোট আলামত প্রকাশ করেছেন এবং বড় বড় আলামতও প্রকাশ পাবে কিয়ামতের আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলে কিয়ামত কখন হবে সে মিথ্যাবাদী। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর ৪৭৭৭। কিয়ামতের ছোট আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কিয়ামতের আগে সংঘটিত অনেক ছোট আলামতের কথা বলেছেন, যেমন ১. অবিশ্বাস, অন্যায় ও ফিতনা বৃদ্ধি পাবে। ২. জ্ঞান হারিয়ে যাবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে। ৩. মিথ্যা ও প্রতারণা ব্যাপক হবে। ৪. মানুষ দুনিয়া ভালোবাসবে, মৃত্যুকে ভয় পাবে। ৫. মাতাপিতার অবাধ্যতা, বন্ধুর প্রতি নিষ্ঠুরতা। ৬. নারীরা সংখ্যায় পুরুষদের ছাপিয়ে যাবে। ৭. গায়িকা ও বাদ্যযন্ত্র ব্যাপক হবে। ৮. উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা শুরু হবে। ৯. মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে। ১০. সময় দ্রুত কেটে যাবে, বছর মাসের মতো মনে হবে। কিয়ামতের বড় আলামত। হাদিসে বর্ণিত 10টি বড় আলামত কিয়ামতের একদম কাছাকাছি সময় ঘটবে। দাজ্জালের আবির্ভাব, ঈসাহের আবির্ভাব, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, 3টি বড় ভূমিকম্প পূর্ব, পশ্চিম ও আরব দেশে, ধোঁয়া পৃথিবী ঢেকে ফেলবে, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, পৃথিবী থেকে কুরআনের জ্ঞান মুছে যাবে, একটি জন্তু দাব্বাতুল আর্দ বের হবে, ইয়ামেন থেকে আগুন বের হয়ে মানুষকে একত্র করবে, মানুষের ওপর হঠাৎ শিঙ্গা ফুঁকবে ইসরাফিল আলাইহিসসালাম। কিয়ামতের ধ্বংসযজ্ঞ। হাদিসে এসেছে, যখন ইসরাফিল শিঙ্গায় ফুঁক দেবেন তখন আকাশ বিদীর্ণ হবে, পর্বত ছাই হয়ে যাবে, সমুদ্র জ্বলে উঠবে এবং সব প্রাণ ধ্বংস হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2955।